যারা দিল্লির তাবেদাররা আছে তারা শহীদ উসমানকে শহীদ করে হত্যা করে তারা ভেবে নিয়েছিল উসমান হাদির যে আদর্শ সে আদর্শকে তারা নিবে দিতে পারবে, তারা বন্ধ করে দিতে পারবে। উসমান হাদির শাহাদত পরবর্তী আজকে আমরা সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে দেখতে পেয়েছি শহীদ উসমান হাদির যে আদর্শ সেটি ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা শহীদ উসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। শহীদ উসমান হাদি তার অসংখ্য বক্তৃতায় বলেছিল, জান দিব কিন্তু জুলাই দিব না। জুলাইয়ের শহীদদের যে প্রত্যাশা, জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা, একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য শহীদ উসমান হাদি গত 16 মাস জুড়ে বাংলাদেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে সেই কথাগুলো বলেছেন। তার প্রত্যেকটা বক্তৃতায় আপনি দেখবেন তিনি বলেছেন ইনসাফ কায়েম করতে হবে, কোনো ধরনের জুলুম করা যাবে না, আপনার যদি শত্রুও হয় শত্রুর প্রতি ইনসাফ করতে হবে। এবং তার সকল বক্তৃতায় তিনি সবসময় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। এবং গত 16 বছর জুড়ে বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, রাষ্ট্র যে একটা কার্যকর অবস্থায় নেই, সেই ব্যর্থ রাষ্ট্রের কথাগুলো তিনি বলেছেন। শহীদ উসমান হাদিকে যারা এই বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল, যারা পতিত ফেসিস্টরা আছে এবং যারা দিল্লির তাবেদাররা আছে, তারা শহীদ উসমানকে শহীদ করে হত্যা করে তারা ভেবে নিয়েছিল উসমান হাদির যে আদর্শ সে আদর্শকে তারা নিবে দিতে পারবে, তারা বন্ধ করে দিতে পারবে। কিন্তু আজকে উসমান হাদির জানাজা এবং উসমান হাদির শাহাদত পরবর্তী আজকে আমরা সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে দেখতে পেয়েছি শহীদ উসমান হাদির যে আদর্শ সেটি ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষরা উসমান হাদির আদর্শকে লালন করছে, তারা ইনসাফের কথা বলছে, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, তারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। শহীদ উসমান হাদির শাহাদাত আজকে প্রায় 8 দিন হতে চললো এবং শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আজকে প্রায় 16 দিন হতে চললো। কিন্তু আজকে শহীদ উসমান হাদিকে যারা গুলি করেছে, যারা পরামর্শ দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তাদের কাউকে ধরতে পারেনি।